শুরুর দিনকে আমাকে যখন সাংবাদিকরা বলেছিল যে বাচ্চা আমার বউ আমার না, তখন আমি বলেছিলাম যে খুব ভালো, অর্থাৎ যে অ্যান্সারটা আমি চেয়েছিলাম সেই অ্যান্সারটা সে দিয়েছে, বাচ্চাটা তো তার, সো দ্যাট মিনস সামাজিক অবস্থানটা তার জন্য অনেক বেশি পজিটিভ, আমাকে টাকা দেওয়ার দরকার নেই। এক, আর দুই নম্বর কথা, বাচ্চাকে সে দেখেও না, বাচ্চাকে দেখার ট্রাইও করে না। বাট সমস্ত নিউজ পোর্টালে বলে অপু দেখতে দেয় না। যদি অপু দেখতে নাই দেয় তাহলে এ পর্যন্ত আমার তার বাসাতে আমি আমার ছেলেকে 1000 বার পাঠিয়েছি আমার কাজের লোক দিয়ে, আমার গাড়ির ফুয়েল খরচা করে, এবং আমি সকালে দিয়ে তাকে রাতে নিয়ে যেতাম। এমন একটা দিন হয়েছে, আমি একটা দিনের কথা আপনাকে শেয়ার করি। একদিন আমাকে বললো একটা সাংবাদিক যে সে বাচ্চা দেখার জন্য মরিয়া হয়ে গেছে, সে পুরো ক্রেজি। তো আমারও সফট কর্নার হলো যে আচ্ছা ঠিক আছে। আমি সবসময় একটা কথা বলে আসছি, আজকেও বলছি, ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মধ্যে, সন্তান বাবা বা মা সন্তানের মধ্যে হয় না। তো আমার কাছে ডিভোর্সটা শুধুমাত্র তার আমার মধ্যে, বাচ্চার আমার না। যার জন্য আমি SMS এর মাধ্যমে হোক বা পরিচিত লোকজনের মাধ্যমে হোক আমি ছেলেকে পাঠাতাম যে ওর বাবার ফিল্ডটা যেন বুঝতে না পারে। হ্যাঁ, অনেকের বাবা তো দেশের বাইরে থাকে, তো কন্টিনিউ দেখা হওয়ার দরকার নেই, 2-4 দিন পর দেখা হতে পারে, এবং ছেলেকে নিয়ে যেন কোনো খাতা কলম প্রেস না আসে। এটা আমার জন্য যতটুকু লজ্জা ছিল ওর জন্য এটা কষ্টের হবে। তো এই চিন্তা করে আমি সবকিছু একটু ম্যাক্সিমামই আমার মতো করে পজিটিভলি নিতাম। তো একদিন আমাকে একটা সাংবাদিক বললো সে বাচ্চা দেখতে চাচ্ছে, তার জন্য সে পাগল হয়ে গেছে। খুব ভালো কথা, ওকে ফাইন। আমি তখন এফডিসিতে একটা শুটিং হচ্ছিল একটা সিনেমার। তো আমি বাসায় যখন তাকে পাইনি, কারণ আমি আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাড়ির ওরা যারা, তাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি না, কারণ তারা আমার জয় পেটে থাকতে, মানে আমি জয় হবে তখন তা জানতাম না, ও পেটে থাকতে তারা আমাকে কখনোই পজিটিভলি একটা টেক কেয়ারের ব্যাপারটা সে করতো না। এবং ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না, আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে। ওই জায়গা থেকে তার প্রতি আমার 100% বিশ্বাস, বিকজ সে হাজার কিছু হলো বাবা। তো ও আমার যেমন তার প্রতি একটা ভালোবাসা বা একটা সাপোর্ট আছে, 100% আমার থেকে কোনো অংশ কম তারও নেই। ওই চিন্তা করে আমি বাসায় না দিয়ে আমি ভাবলাম ঠিক আছে এফডিসি তে শুটিং, আমি এফডিসি তে নিয়ে যাই। আমি এফডিসি নিয়ে গেছি, মেকআপ রুমের কাছে দেখা করছে, আসছে, এবং আমাকে যেটা বলা হলো যে বাসায় যাক, সে বাসায় খুব দ্রুত চলে আসতেছে। ওকে ফাইন, দ্রুত গতিতে খুব বাচ্চাকে রেখে আমার কাজের লোকেরা যেহেতু খায়, আর আমার বাচ্চা তোদের বাসা কাউকে চেনে না, তার হাতে খায়ও না, আমার সেই জায়গা থেকে বাচ্চাকে ধুয়ে আমি চলে গেলাম, আমার কিছু কাজ ছিল। আমি 10টার দিকে বাসায় যখন ওকে নিতে আসছি, এসে আমার কাজের লোকের কাছে শুনলাম যে দুপুর 3টে আমি বাচ্চাকে ধুয়ে গেছে এফডিসি থেকে, এখনো পর্যন্ত তার বাবা আসেনি। তো অনেক কিছু আপনারা অজানা থাকেন। আসলে আমি এত বলতে চাই না, কেন কি জানেন, এত বলার মধ্যে না আসলে আমাকে মাঝে মাঝে বাঁচার মনে হয় যে ও অলওয়েজ তাকে ব্লেম দিয়ে যাচ্ছে। আসলে আমার কিছু বলার নেই, আমি খালি এটুকুই বলি, আমার সাথে যেটা করেছে করুক, বাচ্চার সাথে যেন মিথ্যে বা নিজেকে ভালো প্রকাশ করা, এটা আসলে বুদ্ধিমানের কাজ নয়। কারণ আজকে নিউজ এটা রেকর্ড করছে, কালকে বাচ্চা যখন অরিজিনালি ফিল করতে পারবে তখন কিন্তু কোনো পোর্টাল দিয়ে কাজ হবে না। একটা কথা হচ্ছে যে যখন